এই যে এই পোলটা দেখতে মানে একটা পিলার মতো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়া বাংলাদেশের যে সীমান্ত সেটাই শেষ। যেখানে আমি বসে আছি বর্তমানে ওই পাটটা কিন্তু পুরো বাংলাদেশ, ঠিক আছে। আর এই পাটটা মানে আমি যেখানে বসে আছি, দাদা যেখানে বসে আছে, এটা কিন্তু পুরো ভারত। তো কিন্তু কোনো তার কাটা নেই, দেখতেই পারছো তোমরা। তুমি বাংলাদেশে গেছো একদিনও? যাওনি? বাংলাদেশের মানুষের সাথে কথা বলেছো? তাই 30 টাকা ব্যারেল, 30 টাকা ব্যারেল। ম্যাক্সিমাম মানুষ ওই জলটাই কিনে খায় আর আয়রন জলটা কিনে খেতে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওতে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে হুগলির যে সব থেকে বড় আর কি বলা যায় যে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় হ্রদ সেটা। আর আজকে চলে এসেছি কিন্তু একটা নতুন জায়গায়, সেটা হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তের একটা জায়গা। গ্রামটার নাম হচ্ছে আমুদিয়া। তো তোমাদের প্রথমে একটা জিনিস দেখি, এই পেছনে যেটা দেখতে পাচ্ছ তোমরা আমার পেছনে, এটা হচ্ছে আমুদিয়া বাজার বলা যায়, আমুদিয়া পোস্ট অফিসের ঠিক কাছেই। আর এই দিক দিয়ে হেঁটে চলে আসলে তোমরা কিন্তু পাবে এমন রাস্তা। এই রাস্তার ঠিক ওই পারেই কিন্তু আছে ওই যে ওইগুলো দেখা যাচ্ছে না, ওইগুলো কিন্তু ভারতের সীমান্তবর্তী একটা গ্রাম আর কি। খুব সুন্দর একটা সুন্দর গ্রাম। ওই যে ওই পাশে কিন্তু বিএসএফ এর তার কাটাও আছে, ওই যে দূরে কিন্তু বিএসএফ এর তার কাটাও আছে, ওখানে কিন্তু আমাদের যেতে দেবে না। আর এই পাশে সোজা কিন্তু আছে একটা গ্রাম যেখানে কিন্তু অনেক মানুষ বসবাস করে। দেখো এখানে কিন্তু যে পাটের ইয়েগুলো দেওয়া আছে, পাটগুলো কিন্তু এখানে বিভিন্নভাবে জাগ দেয়। আবার এখানে কিন্তু নৌকার যে ট্রান্সপোর্টের সিস্টেমটা সেটাও কিন্তু আছে। এখানে কিন্তু আরও একটা জিনিস ছিল পারাপার হওয়ার, সেটা হচ্ছে একটা ব্রিজ কোয়ালিটি ছিল। মানে এই গ্রামটার পরের গ্রামটাই হচ্ছে ভারত। তো সেখানে কিন্তু আমাদের যেতে দেবে না, কারণ সেখানে যাওয়া একেবারেই অ্যালাউ নেই। তো যাই হোক, এই জায়গাটা অনেক ভালো লাগলো, ঘুরলাম ফিরলাম। তবে এই জায়গার কিছু কিছু জায়গা আমরা এখন ঘুরবো, পরিদর্শন করব, দেখবো এখানে কি কি আছে। কিছু মানুষের সাথেও কথা বলবো, তাদের ব্যবহার, তারা কিভাবে এই সীমান্তবর্তী এলাকায় বসবাস করে, কিভাবে চলাফেরা করে, কি তাদের পেশা, সব কিছু নিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিওটা। তো বন্ধুরা, যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ না, এই নদীটা কিন্তু বাংলাদেশ আর ভারত সীমান্তবর্তী বলা যায় একটা নদী, সেটা হচ্ছে সোনাই নদী। আর এই সোনাই নদী কিন্তু একমাত্র একটা নদী যেটা বাংলাদেশ এবং ভারত নদীকে মানে একসাথে মিশ্রিত করেছে। ওইদিকে কিন্তু আমাদের রানাঘাটের ওই সাইডে ছিল চূর্ণী নদী, তেমনি কিন্তু এই নদীগুলো কিন্তু বলা যায় যে সোনাই নদী। আর ওখানে কিন্তু বিভিন্ন মানুষ পাট জাগ দিয়ে রেখেছে, এবং তাদের পাটের যে নিজের নিজের প্রকৃতি বা নিজের নিজের যে জাগ, সেটা কিন্তু দেওয়ার জন্য তারা একটা করে সুন্দর কাঠি মাথায় একটা সবুজ পতাকা টাইপের পুঁতেছে, তো বেশ লাগছে। তো এই গ্রামটার পরে মানে এই যে গ্রামটা দেখতে পাচ্ছি তারপরেই কিন্তু আছে বাংলাদেশের আর কি গ্রাম। আর ওই যে দূরে, আমি ক্যামেরায় দেখাতে পাচ্ছি না কিনা জানি না, ওই দূরে কিন্তু একটা ব্রিজ আছে, আর ব্রিজের পর থেকেই কিন্তু বাংলাদেশ। তো বলা যায় যে এখানে কোনো তার কাটা নেই, একেবারে বাংলাদেশের কাছেই আর কি। আর এইটা হচ্ছে মেইনলি সেই বাজার, আমুদিয়া বাজার। আর এই আমুদিয়া বাজার থেকে ওই পারেও চলাফেরা মানুষ করতো। এখান থেকে ব্রিজ যে ছিল, বাঁশের ব্রিজ, সেটা কিন্তু কচুরিপানার জন্য একমাত্র ভেঙে গেছে, যার কারণে কিন্তু চলাচলের খুব বিঘ্নিত হচ্ছে। আর এইটা হচ্ছে সেই আমুদিয়া বাজারের খুব সুন্দর একটা জায়গা, যেখানে কিন্তু প্রচুর মানুষ তাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম শেষে এই বাজারে আসতো অনেক মজা করতে, চা পানি বিস্কুট খেতে, সব কিছুই কিন্তু করতো এখানে। তো বর্তমানে এটাই কিন্তু এখন জমজমাট হয় না, কারণটা এই যে পারাপারের জায়গাটা, এই পারাপারের জায়গাটা অনেকটা কিন্তু নষ্টই পরিণত হয়েছে। এটা হচ্ছে আমুদিয়া বাজার, আর আমরা ওই যে লাস্টের পয়েন্টটা ওখানে ছিলাম, ওই পাশেইটাই ছিলাম। আর এই যে এখন আমরা কিন্তু বাজারের ভিতর দিয়ে যাচ্ছি। দেখো এটা কিন্তু আমুদিয়া বাজারটা খুবই কিন্তু জমজমাট একটা বাজার, অনেকটাই চারিদিকে কিন্তু অনেকটাই দোকানপাট আছে দেখা যাচ্ছে। আর এই বাজারটাই কিন্তু সবসময় মানে বিকেলের টাইমটাতে, বেশি করে বিকেলের টাইমটাতে কিন্তু বিশাল মানুষ হয় এই বাজারে, মানে আর কি সবাই রেস্ট নিতে আসে, প্লাস চা নাস্তা যা বললাম তখন ওসব কিন্তু করতে আসে। তো এখান থেকে কিন্তু আমরা গেলাম আর কি। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু চলে এলাম একদম একটা গ্রামে। সেই গ্রামটা কিন্তু একেবারে বাংলাদেশ ভারত সীমান্তর একদম লাস্ট গ্রাম বলা যায়। তো আমরা কিন্তু বিএসএফ এর কাছে পারমিশন নিয়েই কিন্তু এলাম। তো লাস্ট গ্রাম কেনই সেটাই তোমাদের দেখাই। আর এই গ্রামটার নাম কিন্তু হচ্ছে তারালি গ্রাম। তো খুবই কিন্তু এক্সাইটেড লাগছে, কেননা তোমাদেরও বলছি কেন এক্সাইটেড লাগছে। তো এই যে এই পোলটা দেখতে মানে একটা পিলার মতো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়া বাংলাদেশের যে সীমান্ত সেটাই শেষ। আর আমরা আছি এই গ্রামটাতে। আর ওখানে কিন্তু একটা সুন্দর মন্দির আছে, এই যে রাধাকৃষ্ণর মন্দির যাই বলি, রাম সীতার মন্দির। তো এই মন্দিরটার এখানে কিন্তু পুরো হচ্ছে এটা ভারতের ভিতরে। আর যে তোমরা ওই পাটটা দেখতে পাচ্ছ, ওই পাটটা কিন্তু পুরো বাংলাদেশের ভিতরে। আচ্ছা দাদা, ওই পাটটা পুরো বাংলাদেশ?
তো আপনার ওই পাশে আপনারা মানুষ আসা যাওয়া করে না, এমনি মানে বাংলাদেশের লোক আসা যাওয়া করে? আসা যাওয়া করে না এমনিতে ওই সাইডে এটা 0 পয়েন্ট সীমানা, এদিকে মনে হয় না বিএসএফ আছে, বিডিআরও আছে। বিডিআরও আছে, মানে এখান থেকে কেউ যদি হুট করে ওইদিকে চলে যায় বিডিআর ধরবে তো? হ্যাঁ অবশ্যই ধরবে, তাই না? আচ্ছা, শুনলাম এখানে নাকি একটা মেলা হতো বিশাল আগে। এখানে একটা রামসীতার মেলা হয়। বাংলাদেশ থেকে মানুষ আসতো? বাংলাদেশে মানুষ আসতো। এখন ওটা হয় না? এটা এখন ইদানিং মোটামুটি 5-7 বছর হয়েছে এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। মানে এটা পাসপোর্টও লাগে না, মোটামুটি এটা 10 দিনের পারমিশন করা থাকে। হ্যাঁ, এই যে মেলাটা মোটামুটি সব জায়গায় মোটামুটি পারমিশন করাতে হয়। দিল্লি পর্যন্ত মোটামুটি এটা পারমিশন করা হয়। না হলে আচ্ছা, তো 0 পয়েন্ট মেলা যখন আসতো কি দিয়ে এখান থেকে নৌকা পারাপার করে চলে আসতো? হ্যাঁ, পুরো নৌকা পারাপারই চলতো। তাহলে এখন মানে চলে না কিসের জন্য? এখন চলে না, এখন সরকারের সাথে বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের সাথে কি আছে কি না আছে আমরা তো আর বলতে পারবো না। তার মানে আমরা বর্ডারে হয়তো প্রতিদিনই হতে পারি। আচ্ছা, তার মানে বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে পুরো যে বেড়া যে বাঁশবাগানগুলো আছে ওইটাই কিন্তু বাংলাদেশ, তাই না দাদা? ওটাই বাংলাদেশ। আর এইটা মানে এইটা তো এই নদীটাই শুধু মাঝখানে গিয়ে। হ্যাঁ, নদীটা অর্ধেক এরিয়া ওদের সীমান্তে, অর্ধেক এরিয়া আমার। আচ্ছা আচ্ছা, কেউ আপনাদের তো রিলেটিভ আছে ওইদিকে? রিলেটিভ বলতে আমরা এই যে নদীতে সোনাই নদীতে মাছ ধরে, হ্যাঁ এমনি আছে নদীতে মাছ ধরে ফ্ল্যাগ লাগিয়ে আমরা মাছ ধরি। ওরাও মাছ ধরে? ওরাও মাছ ধরে। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পারলে মানে যেখানে আমি বসে আছি বর্তমানে ওই পাটটা কিন্তু পুরো বাংলাদেশ, ঠিক আছে? আর এই পাটটা মানে আমি যেখানে বসে আছি, দাদা যেখানে বসে আছে, এটা কিন্তু পুরো ভারত। তো দেখা যাচ্ছে এখান থেকে প্রায় 50 মিটারের ডিস্টেন্স কিন্তু বাংলাদেশ। আর এখানে কিন্তু কোনো তার কাটা নেই, দেখতেই পারছো তোমরা। আচ্ছা দাদা, এখানে যখন মেলা হয় তখন কত মানুষ হয়? এখানে মেলা হলে এখানে মোটামুটি প্রচুর লোক হয়। মানে বাংলাদেশে হিন্দু যে মনে করো হিন্দু সমাজের যে লোকগুলো আছে, তার মানে এই আশেপাশের হিন্দুগুলো সবই আসে? সব মানে এরা আসে পুজো দিতে, আশেপাশে কিন্তু বহুত দূর থেকে আসে। আচ্ছা, আর এই মেলাটা কোন সময় হয়? এটা মেলাটা হয় আপনার ওই ফাল্গুন চৈত মাসে। ফাল্গুন চৈত মাসে? তার মানে দাদা এখন বর্তমানে এই মেলাতে ইন্ডিয়ার মানুষই, চৈত মানে না, মাঘ ফাল্গুন মাসে মেলাটা হয়। আচ্ছা, তার মানে এই মেলাতে শুধু ইন্ডিয়ার মানুষই এখন যোগদান করতে পারে, এখন বাংলাদেশের মানুষ আসতে পারে না? মেলা তো হয়? মেলা হয়। আচ্ছা আচ্ছা, ওই এই দিক দিয়ে গেলে আর কি কি গ্রাম আছে এই পাশে? এটা আছে তারালির দক্ষিণ পাড়া। তাহলে দক্ষিণ পাড়া? এটা তারালির দক্ষিণ পাড়া। এবার আগে আছে হাকিমপুর আছে। হাকিমপুর আছে, বিতারি আছে। বিথারিতে আমরা গেছি। বিথারির ভিতরে একটা গ্রাম আছে না যেটা একদম বাংলাদেশ, মানে একদম দরকান্দা, ওটা আশিকিরি দরকান্দা বলে। আচ্ছা, ওর ভিতরে যেতে দেবে? বিথারির ভিতরে দাদা? হ্যাঁ অবশ্যই যেতে। ওই পাশ দিয়ে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আমাদের যেতে দেয়নি। এই রুটে আপনাদের সবে যেতে দেবে, কোনো প্রবলেম না। আচ্ছা, এটা তারাকা, ওদিকে তারাকাটা আছে সীমানা, কিন্তু অসুবিধা নেই যেতে। তো বন্ধুরা দাদার কাছ থেকে কিন্তু সবকিছুই শুনলাম। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটা বট গাছ আছে। আর মেলাটা দাদা কি এখানেই হয়? হ্যাঁ, মেলাটা এখানে হয়। এখানেই হয়, তাই না? তো বন্ধুরা এই জায়গাটা যে মন্দিরের সামনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটাই কিন্তু মেইনলি মেলা হয়। আর এই দেখো, এইটা কিন্তু সেই প্লার, এটা কিন্তু সেই ভারত বাংলাদেশের প্লার। ওই পাশেও কিন্তু একটা প্লার আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, বলা যায় যে আমরা একেবারে ভারত বাংলাদেশ সীমান্তের একদম 0 পয়েন্টে চলে এসেছি। সেখানে কিন্তু একদম আর কি মানে ইন্টারেস্টিং একটা জায়গা। দেখো, এই দেখো। আপনাদের ওই দেশে কোনো আত্মীয় আছে মানে ওই পাশে? না, আমাদের কোনো আত্মীয় নেই। আচ্ছা, কোনো রিলেটিভ নেই? কিন্তু অনেকের আছে, তারা এসে এখানে দেখা করে। ওই দিনটা ওই দিনটা অপেক্ষা করে যে কবে আসবে ওই দিনটা। আচ্ছা আচ্ছা, কথা বলার জন্য প্রত্যেক বছর। তোমরা কিন্তু শুনতেই পারলে যে আমার পেছনে যে নদীটা দেখছো, সেই নদীটা কিন্তু সোনাই নদী। আর এই সোনাই নদীর পাশেই কিন্তু বাংলাদেশ। তো এখানকার মানুষরা বা এখানকার যারা বসবাস করে, তোমরা তো ওই দাদাদের কাছ থেকে শুনতেই পারলে, এখানকার যারা বসবাস করে তাদের দৈনন্দিন জীবন কিন্তু ঠিক এইভাবেই কাটে। তারা কিন্তু ওই যে বললো যে সকাল থেকে মানে সকালে উঠলেই কিন্তু বাংলাদেশের মানুষের মুখ দেখে, এমনকি তাদের দেখে কিন্তু দিনটা শুরু হয়। আর তারা এদেশের অনেক কিছু ইউজ করে, তারাও কিন্তু ওখানে যে বিভিন্ন দ্রব্য সামগ্রী নিয়ে আসে। বলা যায় যে একেবারে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক।
যেখানে কিন্তু কোনো ধর্ম বর্ণ বা অন্যান্য কোনো ভেদাভেদ থাকে না। তো এইভাবেই কিন্তু তারা বসবাস করে। আর এখানকার প্রত্যেকটা ফ্যামিলি বা প্রত্যেকটা মানুষই কিন্তু ওই পারের মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত, মানে একেবারে বলা যায় বন্ধু সুলভ বা কোনো ঘরের মানুষ এমনটাই বলা যায়। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই বট গাছ সহ এই যে রাধাকৃষ্ণের যে মন্দিরটা, যে রাম সীতার যে মন্দিরটা, এই মন্দিরটার বয়স কিন্তু প্রায় 400 বছর, মানে 400 বছর ধরে কিন্তু এখানে পুজো হয়ে আসছে। প্লাস এখানে কিন্তু মেলা হয়, একটা সুন্দর বড় মেলা হয়। আর ওই মেলায় বিশেষ করে ওই মেলাটায় কিন্তু প্রচুর মানুষ হয়, বলা যায় যে 6 থেকে 7 লক্ষ মানুষ আসে। তো এই জায়গাটায় তোমরা যদি আসো তাহলে কিন্তু বিথারির থেকেও আসতে পারো, প্লাস আমরা যে আশুলিয়া বা এক জায়গা থেকে আসলাম সেই জায়গা থেকেও কিন্তু তোমরা আসতে পারো। বলা যায় যে একটা দারুণ এবং সৌন্দর্যপূর্ণ একটা জায়গা, যেখানে কিন্তু বলা যায় যে মানে দুটো দেশের 0 পয়েন্ট ঠিক এখানে। হ্যাঁ বাবু, তোমরা স্কুলে যাও তো? কোন ক্লাসে পড়ো তুমি? 4-এ। কোন স্কুলে যাও? কত দূরে এখান থেকে স্কুল? দাঁড়াও, ভয় করছে? তাই? তুমি বাংলাদেশে গেছো একদিনও? যাওনি? বাংলাদেশের মানুষের সাথে কথা বলেছো? তাই? এখান থেকে বললেই শুনতে পারে, তাই না? তাহলে এখানে মেলা হয়তো, মেলায় অনেক মানুষ আসে, তাই? তা হচ্ছে তোমরা যখন ওই পারের মানুষের সাথে যখন কথা বলো, তখন মানে ওই পাশে যাও না নৌকা নিয়ে কোনো দিন? যাও, কথা বলো? তাই তো কি বলছো? কোন ক্লাসে পড়ো? 2। স্কুলে যাও তো? ওই পাশে গেছো? ওই পাশে কোনোদিন? ওই পাশে কি বলো তো? ওই পাশে বাংলাদেশে গেছো তুমি? হ্যাঁ। কার সাথে গেছো? আমার দাদুর সঙ্গে। দাদুর সাথে? মাছ ধরতে মাছ ধরতে পারো? হ্যাঁ। তাই? কি মাছ ধরতে পারো? জিওল মাছ। জিওল মাছ? কি মাছ বললো? জেল মাছ। তুমি মাছ খাও? হ্যাঁ। তাই? এখানে কিন্তু আরেকটা জিনিসের প্রবলেম বিশেষ করে ফেস করতে হয়, মানে অনেক কিছুরই প্রবলেম এখানে ফেস করতে হয়। বিশেষ করে যারা সীমান্ত এলাকাবর্তী এলাকায় বাস করে তাদের কিন্তু ভীষণ প্রবলেমের একটা ক্রিয়েট হয়, সেটা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা। তো এখানে যেগুলি বিশেষ করে কল থেকে শুরু করে যেগুলি পানীয় জলের ব্যবস্থা আছে সেগুলি কিন্তু খুবই সমস্যা। এর আগে তোমাদের কিন্তু একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আমরা যখন বিথারিতে গেছিলাম তখন কিন্তু ওখানকার যারা স্থানীয় লোক তারাও কিন্তু বলেছিল যে এখানকার সব কিছুই ঠিক আছে কিন্তু পানীয় জলের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো এখানে কিন্তু একটা কল দেখতে পাচ্ছি, এই যে টিউবওয়েল দেখতে পাচ্ছি, আর এই টিউবওয়েলের নিচেই তোমরা দেখে বুঝতেই পারছো এখানে প্রচণ্ড পরিমাণ কলে আয়রন হয়, ঠিক আছে? তো এখানে মেইন কথা যে জলের যে ব্যবস্থাটা সেটা কিন্তু একেবারেই বলতে গেলে একটু অন্য কোয়ালিটির ভিতরে। আচ্ছা দাদা, আপনাদের এখানে জলের ট্যাঙ্ক বসায় না? মানে কোনো যে এই এরিয়ার ভিতরেই নেই? মানে আমাদের পশ্চিমবঙ্গের তো সব জায়গায় প্রায় মোটামুটি ভাবে বলা যায় মানে হয়ে যায় এখান থেকে, মানে তেতুলিয়া যে জায়গাটা বলে তেতুলিয়ার ওই সাইডটা আছে, আমাদের এই সাইডটা মানে হয়নি। আচ্ছা, বিথারির ওই সাইডটাও দেখলাম দু এক জায়গায় জলের ট্যাঙ্ক হচ্ছে আর কি, মানে টাইম কল আমাদের এখানে মানে কালেকশন হয়ে গেছে, মোটামুটি সব বাড়িতে হয়ে গেছে, কারণ জলের সাপ্লাই এখনো হয়নি। আচ্ছা, আপনাদের ওই যে বিথারির ওই সাইডটার পঞ্চায়েত কি এই পঞ্চায়েত? তাহলে ওই দিকটাতে দেখলাম হয়ে গেছে, আপনাদের এই দিকটাতে আসেনি। এটা সীমান্তবর্তী এলাকা তো ওই জন্য মানে সাপ্লাইটা হয়তো দেয়নি, যদি মানে ভবিষ্যতে দিতেও পারে, এরকম হতে পারে। মানে এমনি গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান আসেন উনি কিছু বলে না যে আপনারা তো প্রবলেম জানান তাদের কাছে? হ্যাঁ, প্রবলেম তো জানায়, কিন্তু কি করে কোনো প্রবলেম হয় না। আচ্ছা, মানে আসলে দেবো কোনো আসেই না? না, কোনো সময় যদি হঠাৎ আসে তো ওই চাপা কল বলতে ওই কলই আসে, যেমন এখানে একটা বসিছে ওই ওদিকে মন্দিরে কল, এটা মন্দিরে। এখানে যে জায়গাটা এখানে তো একটা বলা যায় জল ট্যাঙ্কি ভালো মতো বসালে এখানকার যত মানুষ আছে তারা তো খুবই উপকৃত হয়, তাই না? হ্যাঁ, জলেরই সমস্যা, জলের একটু সমস্যা, মানে জল আমাদের সব আয়রন জল হচ্ছে।
আয়রন জল। এখানকার আচ্ছা এখানে যদি অনেক মাটির নিচে পাইপ দিই তাও এই আয়রন জলই বেরোবে? না না এখানে ওই জল উঠবে না, ভালো জল আছে, দূরই আছে আমাদের এইখানটায় নেই। এখানকার এই পাড়ায় ম্যাক্সিমাম মানুষ জল কিনেই খায়। কিনে খাই তাই না? হ্যাঁ কিনে 30 টাকা ব্যারেল? 30 টাকা ব্যাগ। ম্যাক্সিমাম মানুষ ওই জলটাই কিনে খায় আর আয়রন জলটা কিনে খেতে হবে। আমাদের ওই সাইডটাতে 10 টাকা করে নেয়। দাম বেশি। 25-30 টাকা এখানে ব্যাগ। একটা খরচ আছে এখান থেকে আমাদের বাজারে মানে আপনাদের ওই যাতায়াতটাই বেশি খরচ হয়। তো বন্ধুরা দেখালাম কিন্তু এই যে এখানে জলের প্রবলেমটা কিন্তু খুবই বেশি আর কি। শুনতে পারলে এখানকার মানুষ কিভাবে বসবাস করে, এখানকার দৈনন্দিন জীবন, বিশেষ করে তারা বাংলাদেশের মানুষের সাথে খুব সুসম্পর্কভাবে বজায় রেখেছে এবং এভাবে কিন্তু বছরের পর বছর ধরে কিন্তু তারা বসবাস করে আসছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। বাই।